सर्वेभ्यो नमो नमः। জ্ঞান দীপিকা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা পূর্বে শ্রীমদ্ ভগবদ্গীতার যে একাদশতম যোগ বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে 1 থেকে 5 পর্যন্ত শ্লোক আমাদের পড়ানো হয়ে গিয়েছে। আজকে 6 নম্বর শ্লোকটি পড়তে যাচ্ছি। সেই 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে পশ্যাদিত্যান বসূনি রুদ্রান স্ফীন মরুতস্তথা বাহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত। আমরা যদি জ্যোতি মেনে পড়ার চেষ্টা করি তাহলে কি হবে? পশ্যাদিত্যান বসুন রুদ্রান স্ফীনো মরুতস্তথা বাহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে পশ্যা, এই যে পশ্যানির মধ্যে পশ্যা নেব, প্রথমে আমাদের কি বলা হচ্ছে আমরা দেখব। তাহলে পশ্যা, পশ্যা কথার অর্থ দেখো, না কাদেরকে দেখো? না আদিত্যান। তাহলে অদিতির যে দ্বাদশ পুত্র, সেই অদিতির দ্বাদশ পুত্রকে দেখো। এবার আমাদের যে প্রশ্ন হয়েছে যে তিনি তো নিজের স্বরূপ উন্মোচন করছেন, তিনি তো তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তো তিনি তো আগেই বলেছেন যে তার মধ্যে সমস্ত কিছু বর্তমান রয়েছে। তাহলে এখানে প্রথমে বলছে যে আদিত্যান, তাহলে যে অদিতির যে দ্বাদশ পুত্র রয়েছে সেই পুত্রগণকে কিন্তু দেখতে বলছে। এই যে অদিতি, তো হিন্দু ধর্মের একজন বৈদিক দেবী মনে করা হয় তাকে। তিনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন এরকম মনে করা হয়, এবং তার যে পুত্রগণ কারা কারা? না ইন্দ্র, বিষ্ণু, সূর্য, ত্বষ্টা, বরুণ, অংশ, অর্যমা, রবি, পূষা, মিত্র, বরদমনু ও পর্যন্য, এরকম বিভিন্ন কিন্তু এই যে দ্বাদশতম পুত্র কিন্তু তার রয়েছে, এবং তিনি মহর্ষি কশ্যপের স্ত্রী ছিলেন এরকম মনে করা হয়। তো সেখানে বলছে যে দেখো তুমি কিন্তু আমার মধ্যে সমস্ত কিছুকে দেখতে পাবে। তাহলে প্রথমে কি বলেছেন যে পশ্যা অর্থাৎ দেখো আদিত্যান, অর্থাৎ অদিতির দ্বাদশ পুত্রকে কিন্তু দেখো। অদিতির দ্বাদশ পুত্র কে কে আমি সেটা বললাম এখানে। এবার বলছে বসুন, তাহলে বসুন বলতে কি অষ্টবসুকে বলতে চেয়েছে। তাহলে অষ্টবসু কারা? না ধরা, পৃথিবী, সোম, আহা, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস, এরা হচ্ছে আমাদের অষ্টবসু। মহাভারতে বর্ণিত রয়েছে যে দক্ষ রাজার কন্যা বসুর গর্ভজাত 8 পুত্রকে কি বলা হয়? অষ্টবসু বলা হয়। এবং অনেকে মনে করেন তিনি ধর্মদেবের স্ত্রীও ছিলেন এরকম মনে করা হয়। রুদ্রান, সে একাদশ রুদ্রের কথা বলা হচ্ছে। তাহলে একাদশ রুদ্র কারা? না মন্যু, মনু, মহিন, হর, শম্ভু, ঋতুধ্বজ, উগ্র রেতা, ভব, কাল, বামদেব, দ্রুতব্রত ইত্যাদি নাম কিন্তু রয়েছে। আমাদের এখানে যদি এগুলো দরকার নেই, কিন্তু তাও জাস্ট বলে রাখলাম, মেনশন করলাম যে আমাদের রুদ্রগণ কারা। তাহলে একাদশ রুদ্র হচ্ছে অশ্বিনৌ, তাহলে অশ্বিন কুমার দেয় দুজনকে বলছে। মরুতা 49 মরুদ, বায়ুর দেবতাগণ। আর কি বলছেন? তথা বহুনি মানে অনেক বা বহু, অদৃষ্ট, অদৃষ্ট মানে যে দৃষ্ট মানে দেখা, অদৃষ্ট মানে হচ্ছে তাহলে কি যেটা তুমি দেখোনি, তাহলে তোমার দ্বারা যেটা পূর্বে দেখা হয়নি। পূর্বাণী লেখা হয়েছে, পূর্বাণী পশ্যা, সেগুলো তুমি দেখো। যেগুলো তুমি দেখোনি সেগুলোও দেখো, যেগুলো তুমি দেখেছো সেগুলোও দেখো। আশ্চর্যানি অর্থাৎ আশ্চর্য, ভারত, হে ভারত। তাহলে হে ভারত কেন বলছে? অর্জুনকে এখানে ভরত বংশীয় আর কি, যেহেতু তিনি কুলে উৎপন্ন, সেই জন্য তাকে ভরত মানে এরকম নামকরণ কিন্তু বলছে ভারত। তাহলে এখানে কি বলছে যে হে ভারত, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার,
মরুদ এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ তুমি দেখো। কৃষ্ণ এখন অর্জুনকে নিজের আসল রূপ দেখাতে যাচ্ছে। এমন কিন্তু কখনো হয়নি আগে যে কৃষ্ণের বাস্তবিক রূপের ব্যাপারে কল্পনা করাও কিন্তু সম্ভব নয় মানুষের পক্ষে, অসম্ভব। কেননা কল্পনার জন্য কিছু আধারের দরকার হয়ে পড়ে, প্রয়োজন হয়। কিন্তু যেমন কৃষ্ণ নিজে বলেছেন সে অব্যক্ত, যে অব্যক্ত তাকে আপনি কি করে চিন্তা করতে পারবেন, যে ব্যক্তই নয় তাকে কি করে চিন্তা করা যেতে পারে। কিন্তু এখন সেটারও দরকার নেই। কৃষ্ণ কি বলছেন যে হে বরদ বংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে অদিতির দ্বাদশ পুত্র এদেরকে দেখো, যেগুলি দেখোনি সেগুলোও দেখো। তাহলে কাদেরকে দেখার কথা বলেছে? যে যেহেতু আমার থেকে সব কিছু উৎপন্ন হচ্ছে এবং আমাতেই লীন হয়ে যাচ্ছে, তাহলে হে ভারত, হে অর্জুন, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। আজকে এটুকুই, অন্যদিন পরবর্তী শ্লোক নিয়ে আমরা তৈরি থাকব।